ক্ষোভকে অনেকে কাজে লাগাচ্ছেন কতগুলো স্থাপনা ধ্বংসে কিংবা কতগুলো মানে মিডিয়া প্রতিষ্ঠান এগুলোতে আক্রমণ করে। প্রথম আলো, ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো, ছায়ানট উদীচিতে হামলা করা হলো। এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছেন? এই ঘটনাগুলোর যদি দিকে তাকানো হয় তাহলে পরিষ্কারভাবে নির্বাচন বানচালের একটা তৎপরতা এখানে আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। আপনি একই সময় দেখেন ময়মনসিংহের ভালুকায় একজন শ্রমিককে প্রথমে পিটিয়ে মারা হলো, তারপর পুড়িয়ে দেওয়া হলো। তিনি ধর্মের দিক থেকে হিন্দু ধর্মাবলম্বী। এবং একই সময়ে এটা ঘটছে যখন আমরা দেখতে পাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতায় আসছেন। এগুলো অনেকেই ইন্টারকানেক্টেড ভাবেন, কিংবা একটাকে যে নানাভাবে প্রভাবিত করে সেই জায়গাটা ভাবেন। আমরা বরিশালে কিংবা বিএনপির একটা ইউনিয়ন নেতারকে ঘুমন্ত অবস্থায় তার শিশু সন্তান সহ তাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো। এই যে ঘটনাগুলো ঘটছে, কিংবা এর আগে চট্টগ্রামে একজন বিএনপির একজন কর্মী যিনি জুলাইয়ের লড়াইয়ের মধ্যে ছিলেন তাকে হত্যা করা হয়েছে। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, তার মানে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি আছে, এইটা নির্বাচনের পরিবেশ নাই, এইটা ক্রমাগত যেন প্রতীয়মান করা হচ্ছে। মানুষের মধ্যে এই অনাস্থা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ইলেকশনটা আসলে হবে না। আজকে আমি যতজনের সাথে কথা বলেছি প্র্যাকটিক্যালি একটা প্রশ্নের উত্তর সবাইকে দিতে হয়েছে, ইলেকশনটা কি ভাই হচ্ছে? এই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে। তার মানে যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের স্বার্থ কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে সামনে আসছে। একদিকে যেমন হত্যা করে, অন্যদিকে তার প্রতিক্রিয়ায় নানান ঘটনা দেখি, অথবা বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকম ঘটনা, যেমন আমরা ময়মনসিংহের ভালুকায় দেখলাম। এই নৃশংসতা কিভাবে আপনি দেখবেন যে একজন শ্রমিকের কে তার মানে তাকে জোর করে পদোন্নতি হয়েছে, তাই সেটা যেটা জানা গেল, তারপর তার চাকরি থেকে জোর করে নেওয়া, তাকে বাতিল করা, বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরে যখন সেটা পারা যায়নি তখন সে ধর্ম অবলম্বনা করেছে বলে সেই অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে একটা ব্যবস্থা করে ফেলা হলো। এখানে সরকারের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সরকারের ভূমিকাটা এখানে আমরা দেখতে পাচ্ছি জানমালের নিরাপত্তা দেওয়ার জায়গায় নাই। তাদের ভূমিকা রহস্যজনকভাবে অনেকগুলো জায়গাতে বেশ নীরব। তারা কোনো জায়গায় ঠিকঠাক মতো মানে কি বলে একটা জিনিসকে প্রতিরোধ করা কিংবা কাউকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারছেন না। পুলিশ যাচ্ছে দেরিতে, অন্যান্য ফোর্সেস আসছে দেরিতে, তাদের সমস্ত কিছুই ঘটে যাওয়ার পরে ঘটনা। এটা কি রাষ্ট্রের যে রোগ? আমরা অনেক ক্ষেত্রে এর আগেও দেখেছি, হাসিনা আমলে আমরা বহু দেখেছি, ফ্যাসিবাদী আমলে আমরা বহুবার দেখেছি যে সাম্প্রদায়িক হামলাগুলোর যে ঘটনাগুলো ঘটেছে সেখানে ঘটনা ঘটে যাওয়ার পরে তারপর পুলিশ আসতো। ঘটনা প্রতিরোধ করার জন্য পুলিশকে কিংবা প্রশাসনকে আমরা কোনোদিন কোনো জবাবদিহি করতে শুনি নাই, কাউকে কোনো জবাবদিহি করানো হয় নাই, এবং তাদের ভূমিকা আমরা দেখি না। আমরা প্রত্যেকটি জায়গায় গিয়েছি এবং এইখানেও একই রকম জায়গা দেখা যাচ্ছে যে রাষ্ট্রের ভেতরে ওই যে তার অবস্থানটা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে সাইকোলজিতে ছিল সেটাতেই বহাল আছে, অথবা এখন কোন অংশ কে কোন ভূমিকা পালন করছে এটাই আমাদের এখন প্রশ্ন তুলতে। আমাদের পরিষ্কার বক্তব্য, পলিটিক্যাল ডিসিশন আগে আসতে হবে, নিরাপত্তা এমনি এমনি আসে না। নিরাপত্তা আসার আগের রাজনৈতিক সিদ্ধান্তটা খুব জরুরি। বিচার, সংস্কার, নির্বাচন বাংলাদেশের এই মুহূর্তের প্রধান জাতীয় স্বার্থ। এইটা যারা ব্যাহত করছে তারা সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।